কিন্তু ভগবান বলছি যাদের একটা স্বামী তারাই অসতী, যাদের দুটো স্বামী তারাই হলো সতী। হ্যাঁ কই দেখি একবার হাত তোলো। বাবা তুলতে পারছে না। রাধে রাধে। ভয় পাচ্ছ, কিন্তু না, এটা ভয়ের কারণ নেই। সতী তো তারাই হয় যাদের ঘরে পতি, যাদের বাইরে পতি। ঘরে পতিটাকে ও যে স্বামীর ঘর করছে ও ঘর নয়, এই রক্ত মাংসে দেহ গড়া ঘর। এই পরমাত্মা রূপী তিনি হলেন আমাদের জগৎপতি। এইটা হলো আমাদের ঘরের পতি। আরে বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় তুলে দিল সেই হলো বাইরের পতি। এই দুই পতিকে যারা ঠিক ঠিক ভজন সাধন করতে পারে এ জগতে তারাই সতী। জগতে তারাই সতী। এইবার সখী দ্রৌপদী বলছি তাহলে ও প্রাণপতি ডেকেছি ওই জন্য চলে এসেছো। এইবার দ্রৌপদীর কাছে সেই যে অন্যায়টা ভীষ্ম করে রেখেছিল আজকের বাবা ভীষ্ম মরতে পারছে না কেন? দ্রৌপদী ক্ষমা না করলে মরবে না। এইবার দ্রৌপদী সরসজ্জার কাছে গিয়ে বলছে দাদু একটা কথা বলবো, আজকে তুমি আমার 5টা স্বামীকে কি করে রাজ্য চালাতে হয় শেখাচ্ছ, কিন্তু যেদিন একটা নারীর উপরে এত অত্যাচার হচ্ছিল সেদিন তোমার এই এত ধর্মের বুলি কোথায় ছিল? সেদিন পিতামহ ভীষ্ম করজোর করে বলল দ্রৌপদী সেই দিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আর অসৎ ব্যক্তির সঙ্গ করিতে করিতে আমার শরীরে সমস্ত রক্তবিন্দু পাপী হয়ে গেল। কারণ সেদিন অসতের সঙ্গ করে আমার মুখ থেকে সৎ কথা আর বার হয়নি, আমি অধার্মিক হয়ে গেলাম। অধর্মের সঙ্গ করতে করতে ও দাদু তা সেদিন তুমি অসৎ ছিলে, আজকের কি করে সৎ হলে? বলে দ্রৌপদী ওই তীরের আগার দিকে তাকিয়ে দেখো, সমস্ত রক্তবিন্দুগুলো বাবা তীরের আগা থেকে মাটিতে পড়ে যাচ্ছে, আর এখন যতটুকু রক্ত আমার শরীরে আছে সেইটুকু হচ্ছে সতের রক্ত। যতটা অসতের রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর সৎ রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বাইর হচ্ছে। দ্রৌপদী ক্ষমা করে দিল। এইবারে যুধিষ্ঠির বলছে দাদু এবার মরে যাও। বলে মরবো যে, যার আসার কথা ছিল সে তো এখনো এলো না। কে গো? আমার কৃষ্ণ দয়াময় কথা দিয়েছিল ভীষ্ম যেদিন মনে করবে প্রাণ ত্যাগ করবো সেদিন আমি সরসজ্জার পাশে এসে দাঁড়াবো। বাইরে দাঁড়িয়ে আছে ভীষ্ম, মাথাটা তুলে দেখছে কিরে বাইরে কেন, ভিতরে আয়, দরজা তো খোলা। ভগবান মৃদু হেসে বললেন ভীষ্মদেব আমি সবার দরজায় দাঁড়িয়ে আছি, যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাঁচতে পারে। আমি তৎক্ষণাৎ তার হৃদয় মন্দিরে প্রবেশ করি। বিশ্ব আমি জানি দক্ষিণায়ন উত্তরায়ণ পড়বে, তুমি এবার দেহ ত্যাগ করবে, ওই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আচ্ছা বিশ্ব বলো এবার তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা, বিশ্বের শেষ পরিণতিটা। বলো তুমি আমার কোন রূপে দেখতে দেখতে দেহ ত্যাগ করবে? বলো বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? বলো, যে রূপটা বলবে আমি সেই রূপ তোমার সামনে দাঁড়াবো। ভীষ্ম কেঁদে বললেন কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবনের, আমি মথুরার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না।
এই জগতে যত যত ভক্ত আছে সবাই তোমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে। ইমা গোপবেশ্বরে বেণুকার নব কৈশোর নটবর, ওই কালো শশী বাঁকা হাতে বাঁকা করে বাঁশি নিয়ে আছে, সেই রূপ জগতের মানুষ দেখতে চায়। ওই ভুবন ভোলানো রূপ আমি কোনো কালে দেখাই না। আর তুমি কিনা বলছো বৃন্দাবনের কৃষ্ণ দেখবে না? ঠিক আছে, মথুরার বলে না, দ্বারকার না, তাহলে কোন রূপ দেখবে ভীষ্ম? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার সামনে দাঁড়াতে চাও, একবার তেমন ভাবে দাঁড়ায় যাও। কেমন ভাবে? ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে ঘোড়ার লাগাম ধরে তুমি যেমন দাঁড়াইয়েছিলে, তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই রণক্ষেত্রে তুমি বসে আছো নিচে, আরে ভক্ত বসে আছে সিংহাসনের উপরে। ভক্তের মাথায় ছাতা আছে, কিন্তু তোমার মাথায় কোনো ছাতা নাই। আমার ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই রূপে দেখে কি মনে হলো জানো? প্রতিটা যুগে যুগে ভক্ত ধরেছে ভগবানের পায়ে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার কি মনে হলো জানো? কৃষ্ণ বলি ভগবান ধরে ভক্তের পায়ে। আমি যে তুমি ভক্ত বাদশা আমি আর আমি আর তো কিছু কিছু চাই না। সেই পিতামহ ভীষ্ম ভগবানের ওই রূপ দেখতে দেখতে প্রাণ ত্যাগ করলো। তাহলে বাবা এইটুকু শুনে আমরা আপনারা কি জানলাম? সঙ্গ যদি করতে হয় বাবা ভক্ত চরণ আশ্রয় করো, আর ভক্ত চরণ আশ্রয় যদি করতে পেরেছো তাহলে আপনারা আমরাও বাবা ঠিক একদিন না একদিন গৌর গোবিন্দ চরণ পাব। তাই সেই চৈতন্য মহাপ্রভুর মা অপরাধ করেছিল কার কাছে? না, অদ্বৈত আচার্য গোসাই। কারণ এই অদ্বৈত আচার্য গোসাইকে বাবা একবার ভগবানের মা অদ্বৈতকে বাবা দ্বৈত বলে ফেলেছিল। কবে জানো? যেদিন সচিমার কোলে 8টা মেয়ে হলো, মানে নিমাইয়ের 8টা দিদি হয়েছিল প্রথম। নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয়, 10 নম্বর গর্ভের ছেলে। প্রথম 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। তারপরে এসেছিল নবম গর্ভে বিশ্বরূপ,
তাকেও প্রণাম করেছিল বাবা, তিনি 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো। আর দশম গর্ভে নিমাই যেই এলো, নিমাইকে সচিমা ঘরে বন্দি করে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কেন বলে, ওই লোকটা যখনই আমার 8টা মেয়েকে প্রণাম করেছে মরে গেছে, বড় ছেলেকে প্রণাম করেছে সে চলে গেছে, আর ছোট ছেলেটাকে প্রণাম করলে না জানি কি না হবে। তা যেই না বন্দি করে রেখেছে, অদ্বৈত ঘরে ঢুকছে, আর সেই সময় বাবা সচিমা রেগে গিয়ে বলেছিল, দাঁড়াও, সবাই জগতে তোমাকে বলে অদ্বৈত, কিন্তু আমি বলবো না, তুমি অদ্বৈত নয়, তুমি হলে দ্বৈত। এটাই হয়ে গেল অজান্তে বৈষ্ণব অপরাধ। ত্রিলোকের যিনি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি তো অদ্বৈত, তাকে দ্বৈত বলে আখ্যা দিল, ওই জন্য ভগবানের মা মহাপাপী হয়ে গেল। এইবার নিমাই যখন বলল, সচিমা বলল, বেশ, আমি অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইব। যেই না অদ্বৈত আচার্যের কাছে চরণটা ধরতে যাবে, অদ্বৈত আচার্য বলছে, মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে নয়, মায়ের কাছে ছোট্টটি থাকে। মা, তুমি অজান্তে ভুল করে ফেলেছো, তোমারও ভুল নয়, আমারও ভুল নয়, আমি ভগবান চিনব বলেই তো প্রণাম করতে গিয়েছিলাম, তাহলে তোমার ভুল নয়, আমার ভুল নয়, আমি তোমাকে এমনিতে ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল, আমার নিমাই সচিমাকে বলল, মা, আর দেরি নয়, তুমি এবার আমাদের সঙ্গে হরিনাম করো। বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরি রাম হরে রাম, রাম রাম হরে হরে। আজ গাইয়ে গোটা জীবের তরে, আজ গাই গোরা জীবের তরে, আসি গাই গোরা জীবের তরে। শ্রী নন্দের নন্দন শ্রী মধুসূদন, ওই শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, আজ মুরলী বাজায় নিকেতনে, আজ গাই গোরা জীবের তরে, গাই গোরা জীবের তরে। আজকে আজকে সেই চৈতন্য মহাপ্রভু একা একা আসেনি বাবা, সঙ্গে কে এসেছে জানো? নিতাই যাদের দেখে তাদের বলে, দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখি, তারে বলে, আজ দন্তে তৃণ ধরি রে। আস্তে আমাইরা তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে নাকি খড়, ঘাস। তাহলে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারি দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে তোরাই আমার আজ কিনিয়ালা নিতাই গৌর প্রেমাকে
যেন কি 7 নম্বর গোলাবাড়ি 7 নম্বর গোলাবাড়ি। বেশ, আমার আমি বলছি না নিতাই চাঁদ জানে না তো, সব গ্রামে গ্রামে ঘুরতে হয়। মাথাতে হরি নামের ডালাটা নিয়ে এসেছে, এসে আপনাদের গোলাবাড়িতে এসে কি করছে জানো? পাহি কাঠি পাহি কাঠি পাহি কাঠি পাহি কাঠি। আস্তে। আচ্ছা বাবা, এই আপনাদের এখানে দেখছি অনেক অনেক মাঠ ঘাট। আচ্ছা, এই বাগান থেকে সবজি যখন তুলে একসঙ্গে এক জায়গা দেওয়া হয় তাকে কি বলে মা? সেল বলে, সেল। পাইকারি। বেশ, তাকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ হরি নামটা এনে আপনাদের এই গোলাবাড়িতে, আপনাদের এইখানে, মানে অন্য কোনো জায়গা নয়, পাইকারি 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 পাইকারি। একটা কথা হচ্ছে, দুটো মানে হচ্ছে, একটু ভাবতে হবে। পাইকারি পাইকারি মানে একসঙ্গে হরিনামটা দিচ্ছে, মানে পাইকারি দিচ্ছে। আর একটা মানে হচ্ছে দেখেন, পাইকারি পাইকারি। এই হরি নামে দেব পাইকারি, এই হরি নাম দেব পাইকারি। মানে একটা পাইকারি আর একটা পাইকারি, তাই তো? শেষে নিতাই চাঁদ আপনাদের গোলাবাড়িতে এসে এক জায়গা ঢেলে দিয়েছে, লোক পাচ্ছে না তো, মানে আমি যে হরিনামটা দেব দেখতে পাচ্ছে না তেমন মানুষ, এক জায়গা দিয়েছে। কোথায় জানো? দোকানে দোকানে ওই না দোকানে দোকানে। আস্তে। পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমার কোন দোকানে দিল? বাদাম দোকানে। বাদাম দোকানে। বাহ, কীর্তন বোঝে। দোকানে দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খুলে বসে আছে হরিনাম দেব দোকানে। যারা দোকান খুলে খুলে বসে আছে হরিনাম দেব দোকানে। যারা দোকান খুলে বসে আছে নাম দেব দোকানে। আহা এত বলি নিতাই চাঁদ, হরি বল হরি বল। এবারে ভূমি গড়ি যাই রে। বলে এত বলি দেখো ভূমে গড়ি যায় রে। ওগো দেখো দেখো সোনার আহা সোনার পরে বত যা ওই না দেখো ধুলা তেলো দেখো সোনার সোনার পার্বত জানা। দেখো ধুলাতে লুটাই রে। কে কি নিবিয়া তোরা কে কি নিবি আজ কে কি নিবিয়া তোরা কে কি নিবি আয়। ওই না গোলকে আমূল্য তোরা কে কি নিবি ওই না গোলকে আমূল্য তোরা কে কি নিবি আমাদের হবে না আর হবার না 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 হবে না খবর না আমাদের হবে না আর হবার না বলে হবে না আর হবার না এমন প্রেমে দাতা গৌর করি হবে না আর হবার না এমন নামে দাতা নিতাই চরা হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার মুখে হরি 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 বলে। হবে না আর হবার নয় মুখে হরি 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 বলি। হবে না আর হবার নয় রে হবে না আর হবার না আহা সোনার
আজি ধুলাতে লুটাই রে আরে ধুলাতে রে লুটা হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল ওগো দাদা শিলোচন বলে সেই পাপী এলো আর গেল। এলো গেল আলোচন বলে সেই পাপী এলো গেল রে লোচন বলে সেই পাপে লোয়া গেল রে আলোচন বলে সেই পাপী এলো গেল রে এলো গেল রে লোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা একটু যাব বৃন্দাবন। তো মাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি প্রেম সে সবাই বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় এই হলো ভক্ত বাবা বিভোর কি বলছি খেয়াল নেই আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর যাবে ধ্বনিটা সাতমুখী বাজার চলে যাবে সাতমুখী বাজার সাতমুখী বাজার হ্যাঁ আমার যাবে সাতমুখী যাবে বাহ মানে মনে স্পিড আছে আচ্ছা দেখি সন্ধ্যাবেলায় একবার কই হাত দুটো তোলো তো দেখি সবাই ভজন ভজন হয়ে যাবে কীর্তন শোনাও হয়ে যাবে সবাই দেখি একবার আমার পিছনে হাতগুলো সব ধসে গেছে কেন